এখানে বলা হচ্ছে এমন একটা বৃত্তের ইকুয়েশন বের করো, একটা এবিসি সমবাহু ত্রিভুজ আছে, সেই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ হচ্ছে মূল বিন্দু, বি হচ্ছে 6,0, তার মানে আমাদের এক্স অক্ষের উপর কোনো একটা বিন্দু। এবিসি ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো পরিবৃত্ত বলতে এখানে বোঝানো হচ্ছে শীর্ষবিন্দুগুলো দিয়ে যায় এমন একটা বৃত্তের ইকুয়েশন বের করো। সো আমরা আপাতত এক্স অক্ষ বাই অক্ষ আঁকতে পারি। এক্স অক্ষ বাই অক্ষ আঁকলে আমাদের যে সমবাহু ত্রিভুজ আছে, তিনটা বাহু সমান, যেখানে এ হচ্ছে 0, 0, আরেকটা বিন্দু বি সেটা হচ্ছে আমাদের 6,0, সো 1 2 3 1 2 3 4 5 6, সাপোজ এখানে হচ্ছে 6,0 বি। তাহলে সি বিন্দু এ বি সি উপরেও হতে পারে নিচেও হতে পারে, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ, বাহুগুলো অবশ্যই সমান, এটা উপরে হতে পারে, আবার আরেকটা ত্রিভুজ কিন্তু নিচেও হতে পারে, আমরা জানি না, ঠিক আছে। সি বিন্দু এখানেও হতে পারে, আবার সি বিন্দু নিচেও হতে পারে। আমাদের বলা হয়েছে পরিবৃত্তের সমীকরণ বের করো, ঠিক আছে। যে বৃত্তটা এমন একটা সমীকরণ নির্ণয় করো, বা এমন একটা বৃত্ত নির্ণয় করো যে বৃত্তটা এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হতে পারে, আবার এটা কিন্তু এই যে নিচেরটাও হতে পারে, ঠিক আছে। আমার এটা যদিও বৃত্তের মতো দেখতে লাগতেছে না, বাট দুইটা বৃত্ত হতে পারে। আমাদের দুইটা বৃত্তের ইকুয়েশন বের করা লাগবে। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা এবিসি যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের আরেকটা বিন্দু তুমি আলফা বিটা ধরে নিতে পারো, যে ভাইয়া সি বিন্দু হচ্ছে আলফা কমা বিটা। আবার তুমি লেট দিয়ে ওইটাও করে নিতে পারো, যে যেহেতু বৃত্তের ইকুয়েশন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওটা দিয়ে করা যায়, ওটা দিয়ে মনে হয় করলে বেশি বেটার হয়, রাইট। আমরা একটু করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের ধরে নেই লেট আমাদের সি বিন্দুটা হচ্ছে আলফা কমা বিটা, এক্স কমা ওয়াই, পি কমা কিউ, হোয়াট এভার ইট ইজ, তোমার যেটা আছে সেটা ধরতে পারো। এবং যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ বলা হয়েছে, যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, সুতরাং এবি সমান সমান বিসি সমান সমান সিএ, বা এবি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার সমান সমান সিএ স্কোয়ার। এবং আমরা তো এবি স্কোয়ার বের করতে পারবো, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? এটা 0 0, এটা হচ্ছে 6,0, x1 - x2 হোল স্কোয়ার প্লাস 1 - y2 হোল স্কোয়ার। সো যে কোনো দুইটা ইকুয়েশন নাও, এবি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার নাও, আবার এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার, তোমার যেটা ইচ্ছা সেটা নাও। তাহলে আমরা সেটা প্রথমে এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার নিই, যে আমাদের এবি বাহু আর এসি বাহু দুইটাই সমান, এবি এবং এসি দুইটা সমান। তাহলে ফার্স্ট এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো এবি স্কোয়ারের মান কত, x1 - x2 হোল স্কোয়ার 1 - y2 হোল স্কোয়ার। সো 0 - 6 হোল স্কোয়ার আর 0 - 0 হোল স্কোয়ার। সো এটা আসতেছে আমাদের 6 স্কোয়ার, রাইট। এবি স্কোয়ার হচ্ছে 6 স্কোয়ার, থাকবে শুধু 6 স্কোয়ার। আর ওপাশে এসি স্কোয়ার, এ হচ্ছে 0 0 আর সি হচ্ছে আমাদের আলফা বিটা। সো সি হচ্ছে আমাদের আলফা কমা বিটা। সো 0 - আলফা হোল স্কোয়ার প্লাস 0 - বিটা হোল স্কোয়ার। সো এটা থাকবে আমাদের আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখান থেকে তুমি আলফা বিটা যেটা ইচ্ছা সেটা ধরে নিতে পারো, ঠিক আছে। যে বা এটাকে তুমি আপাতত রেখে দিতে পারো, যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 6 বা 36 ইকুয়াল টু 36। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন লিখে দিতে পারি। এগেইন আমরা বলতে পারি, যেহেতু তুমি যেটা করছো এবি স্কোয়ার আর এসি স্কোয়ার নিয়েছো, এখন তুমি এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার নিয়ে নিতে পারো। তাহলে এবি স্কোয়ার এবং বিসি স্কোয়ার নিয়ে নিলে আমরা বলতে পারি, তুমি তোমার সুবিধা মতো নিয়ে নিবা, যেটা সুবিধা হয় আর কি, যেটা সহজ হয় তোমাদের জন্য সেটাই নিয়ে নিলে হয়ে যাবে। তো এবি স্কোয়ার সমান সমান আমরা বিসি স্কোয়ার নিতে পারি, হ্যাঁ নিয়ে নিই। বিসি স্কোয়ার নিলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। সো এবি স্কোয়ার সমান সমান এবি সমান সমান এসি নিয়েছি, আর এবি সমান সমান এবার বিসি নিয়ে নিই।
তাহলে ab স্কয়ার সমান সমান bc স্কয়ার। ab স্কয়ার তুমি অলরেডি জানো, a এবং b এর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলা হয়েছে, এবং a এবং b এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমরা 0 মাইনাস 0 হোল স্কয়ার, x1 মাইনাস x2 হোল স্কয়ার, y1 মাইনাস y2 হোল স্কয়ার। সো তুমি তোমার মতো x1 মাইনাস x2 দিয়ে করে ফেলো। সো এটা আসতেছে আমাদের 36 প্লাস 6 স্কয়ার bc স্কয়ার। সো b আর c এর মধ্যে স্কয়ার যেটা করলে হবে, তুমি উল্টাও করতে পারো যে আলফা মাইনাস 6 হোল স্কয়ার বিটা মাইনাস 0 হোল স্কয়ার, বা 6 মাইনাস আলফা হোল স্কয়ার 0 মাইনাস বিটা হোল স্কয়ার। যেহেতু স্কয়ার আমার ভিতরে রুট এবং এসে এর কিছু যায় আসে না, একই কথা। ঠিক আছে, সো আমরা ওই কাজটা এখানে করার চেষ্টা করতে পারি। সো এর পাশে আমরা বলতে পারি আলফা মাইনাস 6 হোল স্কয়ার প্লাস বিটা স্কয়ার। সো 6 স্কয়ার বা 36 ইকুয়াল টু আলফা স্কয়ার মাইনাস 12 প্লাস মাইনাস 12 আলফা হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো a স্কয়ার মাইনাস 2ab 12 আলফা প্লাস 36 প্লাস বিটা স্কয়ার। তাহলে পাশ থেকে আমরা বলতে পারি এই 36 কাটাকাটি চলে যাবে, তাহলে আলফা স্কয়ার মাইনাস 12 আলফা প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি বলা যায়, বিটার মানকে আমরা জানি না, বিটার মান তো আমরা জানি না, দুটো ইকুয়েশন চলে আসতেছে, বাট চাইলে সলভ করা যাবে। এই দুটো ইকুয়েশনই চাইলে আমরা সলভ করে ফেলতে পারি। এখানে আলফা এবং বিটা হচ্ছে আননোন, এবং আমাদের ইকুয়েশন আছে দুইটা ইকুয়েশনকে দুইটা জাস্ট ক্যালকুলেটর বসায় তুমি সলভ করে ফেলতে পারবা। বাট এখন এটাকে বড় ওয়েতে করবা না ছোট ওয়েতে করবা, ইট ডিপেন্ডস অন ইউ। বড় ওয়েতেও করা যাবে, আবার চাইলে তুমি ছোট ওয়েতেও করে ফেলতে পারবা। আমরা যেটা ইচ্ছে সেটা ফলো করতে পারি, কোনো সমস্যা নেই। সো এক পাশে হচ্ছে তোমার 6 স্কয়ার এবং আরেক পাশে হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। আচ্ছা আমরা এটা করি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারকে 36 দিয়ে রিপ্লেস করে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা 36 দিয়ে রিপ্লেস করে ফেলি 1 নম্বর ইকুয়েশন ইউজ করি। তাহলে 36 মাইনাস 12 আলফা ইকুয়াল টু 0। তাহলে এখানে বলা যায় কত, 12 দুগুণে 12 কে 12 3 12 34, তার মানে আলফার মান হচ্ছে 3। আলফার মান আমরা পাইলাম 3। সো আলফার মান 3 কিভাবে লিখলাম, 1 নং থেকে 1 নং হতে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু 36 বসাই দিয়েছি। আবার এখন নাও 1 নং থেকে আমরা আলফার মানটা বসাই দিই। সো আলফার মান 3 বসাই দিলে এখানে 3 স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু 36। তাহলে বিটা স্কয়ারের মান হবে তোমার 36 মাইনাস 9, যেটা হচ্ছে 25 নাকি 26 হয়, রাইট? 27 হয়। 36 থেকে 9 বিয়োগ করলে আমাদের 27 হবে। সো বিটা স্কয়ার ইকুয়াল টু 27। তাহলে আমরা যদি উভয় পক্ষকে রুট করি তাহলে বিটা ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 3√3। 27 কে লেখা যায় 3 নং 27। সো 9 কে রুট করলে 3, আর 3 হচ্ছে √3 হিসেবে থাকবে। সো বিটার মান হচ্ছে প্লাস মাইনাস 3√3। ঠিক আছে, সুতরাং আমরা সি বিন্দুর স্থানাঙ্ক যেটা পাইলাম সেটা হচ্ছে আলফার মান 3 আর বিটার মান হচ্ছে প্লাস মাইনাস 3√3। যদি বলছিলাম একটা উপরে এবং একটা নিচে পাবা, দুইটা বিন্দু বলছিলাম না, একটা উপরে এবং একটা নিচে। সো সি এর মান পেয়ে গেছে। 3টা বিন্দু পেয়ে গেলে হোপফুলি এখন আমাদের বৃত্তের ইকুয়েশনটা বের করা সহজ হয়ে যাবে। নাও আমরা বৃত্তের ইকুয়েশনকে ধরে নিতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0। সো 3টা ইকুয়েশনটা সিদ্ধ করবো, 0 0 দিয়ে সিদ্ধ করি প্রথমে। তাহলে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস c ইকুয়াল টু 0। তার মানে c এর মান 0। এটা আমরা আগেও বলে দিতে পারতাম, যেহেতু বৃত্তটা মূলবিন্দুগামী,
মূল বিন্দুগামী অলওয়েজ বিন্দু সি এর মান 0 হয়, এটা আমরা জানি, ঠিক আছে। সো এই বিন্দুটা আসলে লাগতো না। যাই হোক 6,0 দিয়ে সিদ্ধ করে ফেলি। 6,0 দিয়ে সিদ্ধ করলে এটা হবে 36 প্লাস 0, এক্স এর মান 6, সো 6 দুগুণে 12g, ওয়াই এর মান 0, সো এটা 0, প্লাস সি এর মানও 0 ইকুয়াল টু 0। তাহলে জি এর মান আসে 3 বারং 36, সো জি এর মান আসবে আমাদের -3, সি এর মান 0, জি এর মান -3। আর যেটা হচ্ছে যে কোনো একটা বিন্দু দিয়ে সিদ্ধ করে ফেলো। বিন্দু দিয়ে যেহেতু যায়, সি বিন্দু দিয়ে আমরা সিদ্ধ করে ফেলি। সি হচ্ছে 3,3√3, প্লাস মাইনাস যেটা ইচ্ছা আমরা প্লাস দিয়ে সিদ্ধ করি আপাতত। তাহলে আমরা বলতে পারি জি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মানে হচ্ছে 9, ওয়াই স্কোয়ার এদিকে স্কোয়ার করলে কত হবে 27, যেহেতু বিটা স্কোয়ার ইকুয়াল 27 ছিল, সো এটা 27, 2gx, জি এর মান তো -3, বা চাইলে বসাই দিতে পারো বা একটু লিখতে পারো, সমস্যা নেই। আমরা এই ইকুয়েশনের মধ্যে এটা দিয়ে সিদ্ধ করতেছি। সো এক্স এর মান হচ্ছে 3, সো 3 গুণে 6, 6g, 2fy, সো y এর মান তো এটা 3, সো 3 গুণে 6, 6√3f। তুমি প্লাস মাইনাস চাইলে বসাইতে পারো, কারণ এফ এর মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এখানে কিন্তু এফ এর মান দুইটাই আসবে, সো আমি এখানে প্লাস মাইনাস বসাই দিই, নাহলে আবার প্যাচ লাগতে পারে তোমাদের। প্লাস মাইনাস বসাই দিই, তাহলে এখানে আমাদের প্লাস মাইনাস দুইটাই হবে। আর সি এর মান তো 0 ইকুয়াল টু 0। সো এখানে ক্যালকুলেশন করলে জি এর মান যদি আমরা বসাই দিই, জি এর মান তো -3, সো এটা হয়ে যাবে তোমার -18। সো আর এখানে হচ্ছে কত, 27 আর 9 হচ্ছে, আমরা বলতে পারি 27 আর 3 হচ্ছে 30, 36, আর এখানে হচ্ছে -18, 36 মাইনাস জি এর মান যদি 3 বসাই দাও তো 3 6 18, -18 প্লাস মাইনাস 6√3f ইকুয়াল টু 0। এবং এখান থেকে আমাদের এফ এর মান কত আসে, এফ এর মান আসবে, ক্যালকুলেশন করলে করতে পারো, 36 থেকে 18 দুগুণে 36, এটা 18 আসবে। সো 6√3f ইকুয়াল টু 18 বা প্লাস মাইনাস 18, সো কত বলা যায়, এফ এর মান আমাদের অবশ্যই প্লাস মাইনাস দুইটাতেই আসবে, এফ এর মান প্লাস মাইনাস দুইটাতেই আসবে। সো এখানে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই 6√3। সো 18কে কাটলে 3 6 18, 3 আর 3 কে রাখা যায় √3, সো এটা হচ্ছে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস দিতে হবে অবশ্যই, প্লাস মাইনাস √3, প্লাস মাইনাস √3। সো এটা আমাদের এফ এর মান প্লাস মাইনাস √3। সুতরাং এফ ইকুয়াল টু প্লাস মাইনাস √3, এইটা। সো এফ এর মান হয়ে গেলে, জি এর মান হয়ে গেলে, সুতরাং নির্ণয় সমীকরণটা লিখে দিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর মান -3, সো -6x প্লাস মাইনাস 2√3y প্লাস 0, সো প্লাস 0 লাগবে না, ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় ইকুয়েশন। এই জায়গাটার মধ্যে সমবাহু ত্রিভুজের শীর্ষটা বের করাটাই টাফ। এবি স্কোয়ার বিসি স্কোয়ার সি এ স্কোয়ার দিয়ে তুমি শীর্ষ বের করে আনবা, তারপর 3টা বিন্দু দিয়ে সিদ্ধ করবা, তোমার জি এফ সি এর মান চলে আসবে। এটাই হচ্ছে অ্যান্সার। হোপফুলি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি।